তো নমস্কার সবাইকে, আমি বিশাল। তোমরা দেখছো বিশাল পল ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো যে কী বিষয় নিয়ে কথা বলবো। তো হ্যাঁ বন্ধুরা, তো তার আগে বলে দিই, যারা এখনও অব্দি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি বন্ধুরা, তো অবশ্যই নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে কিন্তু সাবস্ক্রাইবটা করতে ভুলো না, আর লাইক করে শেয়ার করে দেবে। তো রিসেন্ট যদি পারফরমেন্স দেখি আমরা ইস্ট বেঙ্গলে, এবং ইস্ট বেঙ্গলের পারফরমেন্স দেখে কিন্তু সমর্থকরা একদমই খুশি না। কেন কিনা লাস্ট পাঁচটা ম্যাচে কোচ কার্লোস কোয়াদ্রাত, মানে ইস্ট বেঙ্গলের হেড কোচ কার্লোস কোয়াদ্রাত কিন্তু ভালো কোনো তোমার রেজাল্ট আনতে পারেনি ইস্ট বেঙ্গলের দলের জন্য। তো সেই নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠেছিল যে কার্লোস কোয়াদ্রাতকে স্যাক করে দেওয়া হবে, এই করে দেওয়া হবে। তো সেই নিয়ে কিন্তু সমর্থকদেরও কিন্তু একই দাবি যে গো ব্যাক কার্লোস। তো সেই ক্ষেত্রেই কিন্তু আজকের একটু আগেই কিন্তু আপডেট এলো, মানে 5 মিনিট আগে কিন্তু অফিসিয়াল হবে কিন্তু ইস্টবেঙ্গল দল, মানে ইস্টবেঙ্গল তোমার অফিসিয়াল পেজ যেটা আছে, সোশ্যাল মিডিয়া পেজ। তো সেখান থেকে কিন্তু কোচ কার্লোস কোয়াদ্রাতকে কিন্তু বিদায় জানিয়ে দিয়েছে। আর এবং তার ব্যাপারে যা যা অ্যাচিভমেন্ট আছে, সুপার কাপ বলো, ডুরান্ড কাপ রানার্স আপ বলো, সেই নিয়ে কিন্তু একটা বক্তব্য তোমার পোস্ট করেছে ইস্টবেঙ্গল মানে ইস্টবেঙ্গল তোমার সোশ্যাল মিডিয়া পেজ। তো সেখান থেকে কিন্তু কোচ কার্লোস কোয়াদ্রাতে কিন্তু বিদায় হয়ে গেল। তো সমর্থকেরা যারা যারা চাইছিল কোচ কার্লোস কোয়াদ্রাতকে বিদায় মানে জানাতে, তো তারা কতটা খুশি হবে এবং সেই নিয়ে তারা কি ভাবছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলো না। আর এছাড়াও আপকামিং যে আপাতত দায়িত্ব, সিনিয়র টিমের যে দায়িত্ব, সেটা কিন্তু আপাতত যেরকমটা জানা গেছে যে অফিসিয়ালভাবে কনফার্ম করেছে বিনো জর্জ। হ্যাঁ বন্ধুরা, বিনো জর্জ কিন্তু অ্যাজ আ রিপ্লেসমেন্ট হিসাবে কিন্তু কোচ কার্লোস কোয়াদ্রাতের হিসাবে কিন্তু এখন সিনিয়র দলকে কিন্তু ট্রেন করাবে এবং কোচিং করাবে, এটাই আপডেট আছে। আর ভবিষ্যতে যদি নতুন কোনো কোচ আছে সেটা কিন্তু অবশ্যই তোমাদের আপডেট দেবো। বাট আপাতত রাইট নাও কিন্তু কোচ কার্লোস কোয়াদ্রাতকে কিন্তু বিদায় জানিয়ে দিয়েছে এবং সিনিয়র দলের দায়িত্বতে কিন্তু কোচ বিনো জর্জ এসছে। তো ইস্টবেঙ্গলের তো কোচ ভাই স্যাক হয়ে গেল। তো এবার মোহনবাগানের পালা, দেখা যাক মোহনবাগানের কোচ মলিনা কি করতে পারে না করতে পারে। অবভিয়াসলি আমরা কিন্তু রেজাল্ট দেখতেই পাচ্ছি মলিনার, এখনও কিন্তু সেরকমটা কিন্তু মানে অতটা পজিটিভ রেজাল্ট কিন্তু আমরা দেখতে পাইনি মলিনার ক্ষেত্রে। তো এখন দেখা যাক, লাস্ট হয়তো মোহামেডান ম্যাচে হয়তো ডিসিশনটা হয়তো নেওয়া হবে। বাট এখনও অবধি কিন্তু পুরোপুরি শিওর না যে কী হবে না হবে। বাট দুই দলের সমর্থকেরা কিন্তু একই তোমার আওয়াজ, যেটা হচ্ছে গো ব্যাক কার্লোস, আর হচ্ছে গো ব্যাক মলিনা। অবভিয়াসলি ইস্টবেঙ্গল তো গো ব্যাক কার্লোস করেই দিয়েছে, এবং মলিনার ক্ষেত্রে এখন দেখা যাক মলিনার সিদ্ধান্তটা কী নেবে ম্যানেজমেন্ট, সেটা এখন তার পারফরমেন্সের ওপর ভরসা করা যেতে পারে কি পারে না, সেটা কিন্তু ভবিষ্যতে বলবে। তো তোমরা কতটা খুশি হবে না, তোমরা এই মতামতটা নিয়ে কী বলবে যে কোচ কার্লোস কোয়াদ্রাতকে যে স্যাক করা হলো, তো এইটা নিয়ে তোমরা কী বলবে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। তো এই ছিল আজকের আপডেট, আশা করি তোমাদের একটু হলেও হেল্পফুল হয়েছে। তো হেল্পফুল হয়ে থাকলে অবশ্যই কিন্তু কী কী করতে হবে তোমরা ভালো করে জানো, যে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে 500 টাকা বেল আইকনটাকে অল নোটিফিকেশনে ক্লিক করে শেয়ার করতে হবে। আর ভিডিওটাকে যত পারো কিন্তু শেয়ার করতে একদম ভুলো না। চলো টাটা, টেক কেয়ার।